এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যদি আমার পোস্টে একাধিক ফ্র্যাকশন থাকে এবং এর মধ্যে থেকে কোন ফ্র্যাকশনটি সবচেয়ে বড় সেটি বের করতে বলে, তাহলে এটা খুব সহজেই আমরা কিভাবে বের করতে পারবো। সো আমরা ফ্র্যাকশন নিয়ে আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি, তাই আমরা এখানে জাস্ট একটু অল্প করে ফ্র্যাকশন সম্পর্কে জানার চেষ্টা করব। সো ফ্র্যাকশন বলতে কি বোঝাচ্ছে? কোনো সংখ্যাকে যদি p/q আকারে লেখা যায় এবং q যদি আমার 0 সমতুল্য না হয় এবং p এবং q উভয় যদি আমার ইন্টেজার হয়, তাহলে আমরা সেই সংখ্যাকে ফ্র্যাকশন বলে গণ্য করি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি 3/4, এখানে 3 এবং 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বা ইন্টেজার এবং নিচের সংখ্যাটা অর্থাৎ q আমার 0 সমান নয়, তাহলে এই সংখ্যাটিকে আমরা বলতে পারবো একটি ফ্র্যাকশন। এখন ফর এক্সাম্পল, আমার কাছে দুইটি সংখ্যা রয়েছে, দুইটি ফ্র্যাকশন রয়েছে। ফর এক্সাম্পল, একটা মনে করো 3/4, আরেকটা হচ্ছে 4/5, এবং আমি জানতে চাচ্ছি এই দুইটির মধ্যে কোনটি বড়, কোন ফ্র্যাকশনটি এই দুইটির মধ্যে বড়। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে পারি। আমরা আড়াআড়ি গুণের সাহায্য নিতে পারি। তো এই সেকশনটার সাথে এইটার গুণ করব এবং এইটার সাথে আমরা এইটার গুণ করব। যদি এইটার সাথে আমরা এইটা গুণ করি তাহলে আমার কত আসে? 3-এর সাথে 5 গুণ করলে 3×5 = 15। তা 15টা হবে আমার এই সেকশনে এবং 4×4 = 16 হবে আমার এই সেকশনে। এখন আমি দেখার চেষ্টা করব 15 এবং 16-র মধ্যে কোন সংখ্যাটি বড়, এবং আমরা খুব সহজেই বলতে পারি 16 হচ্ছে আমার বড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4/5 is greater than 3/4। সো এভাবেই দুটো সংখ্যার মধ্যে আমরা কোন সংখ্যাটি বড় আড়াআড়ি গুণ করার মাধ্যমে খুব সহজেই আমরা এরকম প্রশ্নের সমাধানে পৌঁছাতে পারবো। তো আমাদের এখানে একটা প্রশ্ন করা আছে এবং প্রশ্নে বলা হচ্ছে হুইচ ফাংশন ইজ দ্য লার্জেস্ট। আমার মনে রাখা লাগবে ফ্র্যাকশনের ব্যবধান যত কম হবে ফ্র্যাকশনটা তত বেশি হবে, এবং ফ্র্যাকশনের ব্যবধান যত বেশি হবে তাদের সংখ্যাটা তত ছোট হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি 20/19, এই সংখ্যাটা বড় 20/13 অথবা 18/20 থেকে। সো এই সংখ্যাটা হচ্ছে আমার বড়, অর্থাৎ এদের ব্যবধান লব এবং হর অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটর এর ব্যবধান যত কম সেই সংখ্যাটা একটু বেশি বড় হয়ে থাকে। এখন আমরা লজিক্যালি বা লজিক ইউজ করার মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে কয়েকটি অপশনকে আমরা এলিমিনেট করতে পারি। যে দেখুন 9 থেকে 17 এদের ব্যবধানটা অনেক বেশি এবং 17 থেকে 23 এদের ব্যবধানটাও বেশি, 19 থেকে 27 কম্পারেটিভলি এদের ব্যবধানও বেশি। কম ব্যবধানের যে সংখ্যাগুলো রয়েছে যেমন 14 ও 15 খুব কাছাকাছি এবং 5 এবং 6 এটাও কাছাকাছি। তাহলে আমাদের অ্যান্সার মোস্ট প্রবাবলি এ এবং সি এর মধ্যে হবে। এখন এ আর সি কে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কোনটা বড় সেটা আমরা দেখতে পাবো। তো মনে করো আমাদের হচ্ছে 14/15 এই পাশে এবং এই পাশে হচ্ছে আমার 5/6। আমরা আড়াআড়ি গুণ করব, 14-র সাথে 6 এবং 15-র সাথে 5 গুণ করব। 14-র সাথে যদি আমি 6 গুণ করি কত আসে দেখো, 14-র সাথে 14 × 6 আমার হচ্ছে 84। তাহলে আমার এখানে হচ্ছে 84 এবং 15-র সাথে যদি আমি 5 গুণ করি তাহলে আমার অ্যান্সার হচ্ছে 75, which says 84 is greater than 75। তাহলে আমার এই যে পোর্শনটা এটা হচ্ছে বড় এই পোর্শনটার চেয়ে। তাহলে আমরা খুব সহজেই আমাদের অ্যান্সারে পৌঁছাতে পারি যে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ফ্র্যাকশনটা রয়েছে সেটি হচ্ছে 14/15।